আজকে আমি অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি চ্যাপ্টারটা শুরু করছি। অন্তঃক্ষরা গ্রন্থি গ্রন্থি কথার অর্থ হচ্ছে যখন জীবদেহের কোনো একটা অংশ থেকে কোনো একটা পদার্থ ক্ষরিত হয় তখন সেইটাকে বলা হচ্ছে গ্রন্থি। এই গ্রন্থি থেকে হরমোন, উৎসেচক, বিভিন্ন পদার্থ নির্গত হতে পারে। এই যে বিভিন্ন পদার্থ যে নির্গত হয়, গ্রন্থি থেকে যখন কোনো পদার্থ নির্গত হয় তখন সেই পদ্ধতিটাকে বলা হয় ক্ষরণ, অর্থাৎ আর হরমোন, উৎসেচক এই পদার্থগুলোকে বলা হয় ক্ষরিত পদার্থ। তাহলে গ্রন্থি থেকে কোনো পদার্থ ক্ষরিত হয়, ঠিক আছে। এবার এই গ্রন্থি দু রকমের হতে পারে, অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। অন্তঃক্ষরা তার অর্থ হচ্ছে অনাল গ্রন্থি, অর্থাৎ অনাল মানে হচ্ছে নালীবিহীন, যে গ্রন্থির কোনো নালী থাকে না তাকে অনাল গ্রন্থি বলে। অর্থাৎ নালী না থাকার জন্য এই গ্রন্থি থেকে যে পদার্থটা নির্গত হয়, যে পদার্থটা ক্ষরিত হয়, সেই ক্ষরিত পদার্থটা নালী ছাড়াই সরাসরি রক্তে মেশে। সেই জন্য এই গ্রন্থিটাকে বলা হয় অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই গ্রন্থি থেকে কি পদার্থ নির্গত হয়, কি পদার্থ ক্ষরিত হয় না, হরমোন নামক একরকম জৈব রাসায়নিক পদার্থ আছে যেটা এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি মানে হচ্ছে যেটা নালী থাকে, নালী যুক্ত যে গ্রন্থিটা, সেটা হচ্ছে বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি, যেখানের মাধ্যমে নালী থাকার জন্য এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে কোন পদার্থ নির্গত হয়ে সেটা নালীর মাধ্যমে বাইরে আসে, দেহের বাইরে আসে। সেই জন্য এটা হচ্ছে বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে বিভিন্ন রকমের, বহিঃক্ষরা গ্রন্থি থেকে লালা রস নির্গত হয়, পাক রস, লালা গ্রন্থি থেকে লালা রস, পাকস্থলী থেকে পাক রস, বিভিন্ন রকমের উৎসেচক এগুলোর মধ্যে মিশ্রিত থাকে, বা অগ্নাশয় রস বা যকৃৎ থেকে যে সমস্ত বিভিন্ন উৎসেচক থাকে সেই সমস্তগুলো হচ্ছে সবই বহিঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয়। আর এক ধরনের গ্রন্থি যেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে হচ্ছে যেটার মধ্যে অনাল গ্রন্থি, সনাল গ্রন্থি দু রকমের গ্রন্থি একসাথে মিশ্রিত অবস্থায় থাকে, একসঙ্গে একই সমন্বয় অবস্থান করে, তখন সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয়। এইবার এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে পদার্থটা বললাম নির্গত হয় সেটা হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ, হরমোন, যার নাম হচ্ছে হরমোন। এই হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয়ে দূরবর্তী যে টার্গেট অর্গানগুলো আছে, সেই দূরবর্তী যে লক্ষ্য আছে সেই লক্ষ্যস্থানে ক্রিয়া করে, সেই লক্ষ্যস্থানে গিয়ে কাজ করে। কিন্তু এর ব্যতিক্রম আছে, কিছু কিছু হরমোন আছে যেগুলো যেখান থেকে নির্গত হয় উৎস সেইখানেই কাজ করতে পারে, যেমন সেগুলোকে বলা হয় স্থানীয় হরমোন। উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন। এইবার টার্গেট অর্গানে গিয়ে কাজ করার পর, লক্ষ্য স্থানে গিয়ে কাজ করার পর ওই হরমোন ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। ধ্বংস তো হয়ে যায়, কিন্তু এই হরমোন যখন নির্গত হয়, নির্গত হওয়ার পর এর স্থায়িত্ব বহুদিন ধরে থাকে। মানে কাজ করার যে কোনো একটা কাজ যখন করবে তার কাজের স্থায়িত্বটা বহুদিন থাকে, কিন্তু খুব কম মাত্রায় ক্রিয়া করে, কিন্তু কাজের স্থায়িত্ব বহুদিন থাকে। এগুলো হচ্ছে সব এই হরমোনের বৈশিষ্ট্য। এর পরের বৈশিষ্ট্য কি, রাসায়নিক সমন্বয়, অর্থাৎ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে হরমোন। এর মানে কি, আমাদের কোনো একটা গরম জিনিসে যদি হাত পড়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমরা হাতটাকে উঠিয়ে নিই, কারণ কি, আমাদের সারা দেহে তো অসংখ্য স্নায়ু আছে। এইবার আমাদের মস্তিষ্ক যখন নির্দেশ দেয় যে হাতকে নির্দেশ দেয় যে হাতটা সরিয়ে নেওয়ার জন্য, তখন সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে হাতটা সরে যায়। তাহলে রাসায়নিক সমন্বয় সাধন করছে, সেই জন্য এটাকে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। রাসায়নিক বার্তাবহও বলা হয় হরমোনকে, কারণ কি, কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে। একটা নির্দিষ্ট বার্তা কোষের মাধ্যমে অপর কোষে, প্রত্যেকটা কোষে পৌঁছানোর পর সে নির্দিষ্ট কাজটা করে, সেই জন্য সে রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে। দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করে। দ্বৈত নিয়ন্ত্রক মানে কি, দ্বৈত নিয়ন্ত্রক মানে দুভাবে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোনো একটা হরমোন যদি কোনো একটা কাজে সাহায্য করে, অপর কোনো একটা হরমোন সেই কাজে বাধা সৃষ্টি করতে পারে, ঠিক আছে। এইভাবে দুভাবে কাজ করতে পারে বলে একে দ্বৈত নিয়ন্ত্রক বলা হয়। যেমন ইনসুলিন, গ্লুকাগন, পরে আমরা দেখব ইনসুলিন কোনো একটা কাজে সাহায্য করে কিন্তু গ্লুকাগন সেই কাজে বাধা দেয়, তাহলে এইভাবে এরা দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করে। তাহলে এইগুলি সমস্তগুলো হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। তাহলে এই হরমোনের বৈশিষ্ট্য থেকে আমরা হরমোন কাকে বলে সে সম্বন্ধে একটা ধারণা পেলাম, তাই তো। এবার তোমাদের বইতে দেখবে বিভিন্ন রকমের অন্তঃক্ষরা গ্রন্থি ও তাদের কাজ আছে।
বিভিন্ন প্রকার অন্তঃক্ষরা গ্রন্থির কাজের মধ্যে প্রথমে যে গ্রন্থিটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে? পিটুইটারি গ্রন্থি, এখানে ছবি দেখবেন তোমাদের বইতে, এখানে ছবিতে আঁকা আছে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি থাকে। এই পিটুইটারি গ্রন্থি হচ্ছে প্রভুগ্রন্থি। অর্থাৎ প্রভুগ্রন্থি কেন বলা হয়? প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, কারণ কি এই পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নির্গত হয়, যে হরমোনগুলো ক্ষরিত হয়, সেই সমস্ত হরমোনগুলো অন্যান্য সমস্ত হরমোনগুলোর কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারে। অন্যান্য যত গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো নির্গত হয় তাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, অন্যান্য গ্রন্থিগুলোর কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি। ঠিক আছে, এবার এই পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মূল দেশে অবস্থান করে। মস্তিষ্কের প্রধান যে অংশ অগ্রমস্তিষ্ক, সেই অগ্রমস্তিষ্কের মূল খণ্ড, এখানে একটা অস্থি থাকে যেটার নাম হচ্ছে স্ফেনয়েড অস্থি। স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা নামক একটা প্রকোষ্ঠ আছে, ঘর আছে, সেই প্রকোষ্ঠের মধ্যে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। এই পিটুইটারি গ্রন্থি দুটো খণ্ড নিয়ে গঠিত হয়। এখানে দেখো তোমাদের বইতে লেখা আছে পিটুইটারি গ্রন্থি দুটো খণ্ড নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে অগ্র পিটুইটারি, একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। ঠিক আছে, তাহলে অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি দু রকমের পিটুইটারি, দুটো খণ্ড দুটো নামে আছে। অগ্র পিটুইটারিকে বলা হয় অ্যাডিনোহাইপোফাইসিস আর পশ্চাৎ পিটুইটারিকে বলা হয় নিউরোহাইপোফাইসিস। হাইপোফাইসিস কেন? পিটুইটারি আর একটা নাম হচ্ছে হাইপোফাইসিস। ঠিক আছে, সেই জন্য ওটা হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস আর পশ্চাৎ পিটুইটারি হচ্ছে নিউরোহাইপোফাইসিস। এইবার এই অগ্র পশ্চাৎ এই দু ধরনের যে খণ্ড আছে, এই দু ধরনের খণ্ড থেকে বিভিন্ন রকম হরমোন নির্গত হয়। প্রথমেই দেখো এখানে লিখেছি অগ্র পিটুইটারি, অগ্র আর পশ্চাৎ। অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো নির্গত হয়, প্রথমে লিখেছি এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোনকে গ্রোথ হরমোনও বলা হয়, সেই জন্য শর্টে লিখেছি জিএইচ অথবা এসটিএইচ, এটা একই হরমোন, গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন। এই হরমোনটা কি করবে? এই হরমোনটা গ্রোথ হরমোন নাম থেকেই বুঝতে পারছো, এই হরমোনটা জীবদেহের বৃদ্ধিতে সাহায্য করে। প্রাণীদের ক্ষেত্রে এই হরমোনটা বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ এই হরমোনটা বেশি নির্গত হলে এখানে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার ফলে খুব লম্বা দেখায়। ঠিক আছে, আর যদি কম ক্ষরিত হয় তাহলে হাড়ের দৈর্ঘ্য ছোট হয়ে যায়, সেক্ষেত্রে উচ্চতা কম হয়। তাহলে এটা হচ্ছে এই গ্রোথ হরমোন বা এসটিএইচ এর কাজ। এই গ্রোথ হরমোন ছাড়াও আরও যে হরমোনগুলো আছে, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নির্গত হয় থাইরক্সিন হরমোন, সেই গ্রন্থিকে নিয়ন্ত্রণ করবে, এবার সেই গ্রন্থিকে উদ্দীপিত করতে পারে এবং সেখান থেকে হরমোন ক্ষরণে সাহায্য করে। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পরে যে হরমোনটা আছে সেটা হচ্ছে জিটিএইচ গোনাডোট্রফিক হরমোন। গোনাডোট্রফিক হরমোন বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে। ঠিক আছে, এই এর কাজ কি? গোনাডোট্রফিক হরমোন হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, বিভিন্ন যে প্রাণী হরমোনগুলো আছে সেই প্রাণী হরমোনগুলো নির্গত হতে সাহায্য করে বা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হচ্ছে এই জিটিএইচ। জিটিএইচ বিভিন্ন রকমের হতে পারে, সেটা উঁচু ক্লাসে তোমরা পড়বে, দেখবে লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই সমস্ত হরমোনগুলো হচ্ছে জিটিএইচ হরমোন। লাস্ট একটা যে হরমোন সেটা হচ্ছে এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকট্রফিক হরমোন যেটা অ্যাড্রিনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ থাকে, কর্টেক্স আর মেডালা। ঠিক আছে, এই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে হরমোন ক্ষরণে সাহায্য করে বা এই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণে সাহায্য করে হচ্ছে এই এসিটিএইচ হরমোন। ঠিক আছে, এগুলো হচ্ছে অগ্র পিটুইটারি থেকে নির্গত বিভিন্ন প্রকার হরমোন। হ্যাঁ, আর একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোন, এই হরমোনটা কি করবে? এই হরমোনটাকে এলটিএইচ বলা হয়, লিউটোট্রফিক হরমোন। লিউটোট্রফিক হরমোন, এই লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাকটিন হরমোন কি করবে? যে মাতৃদেহ থেকে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে।
এটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টা হরমোন হচ্ছে অগ্র পিটুইটারি থেকে নির্গত হয়। পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনটা নির্গত হয় সেটার নাম হচ্ছে দুটো হরমোন, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভাসোপ্রেসিন বা এডিএইচ। অক্সিটোসিন হরমোন কি করে? অক্সিটোসিন হরমোন শিশুর জন্মের সময় পেশির সংকোচনে সাহায্য করে শিশু জন্মের সময়। আর একটা কাজ আছে, এটাও ওই মাতৃদেহ থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে অক্সিটোসিন হরমোন। আর ভাসোপ্রেসিন বা এডিএইচ হরমোন হচ্ছে, এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ হরমোন বা ভাসোপ্রেসিন হরমোন আমাদের যে কিডনি আছে সেই কিডনির একটা অংশ আছে যে বৃক্কনালিকায়, কিডনির মধ্যে জল শোষণে সাহায্য করে। জল শোষণ বৃদ্ধি পায় এই এডিএইচ হরমোনের প্রভাবে। এটা হচ্ছে কাজ। তাহলে পিটুইটারি গ্রন্থির হচ্ছে এইগুলো কাজ। এরপরে চলে যাচ্ছি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি এখানে তোমরা ছবিতে দেখবে, থাইরয়েড গ্রন্থিটা আমাদের গলার কাছে অবস্থান করে। এইখানে দেখছি গলার কাছে থাইরয়েড গ্রন্থি থাকে। আমাদের গলার সামনে যে স্বরযন্ত্র আছে, স্বরযন্ত্রের নিচে, স্বরযন্ত্র বা ল্যারিংস যে থাকে, সেই ল্যারিংসের নিচে শ্বাসনালীর দুপাশে, ল্যারিংস স্বরযন্ত্রের নিচে শ্বাসনালীর দুপাশে থাইরয়েড গ্রন্থির অবস্থান করে। ঠিক আছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো নির্গত হয়, 3টে হরমোন নির্গত হয়। একটা হচ্ছে থাইরক্সিন, থাইরক্সিনের আর একটা নাম হচ্ছে T4। T4 কথার অর্থ হচ্ছে টেট্রা, 4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন। থাইরক্সিন বা T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন, এটা একটা হরমোন। আর একটা হচ্ছে T3, 3 মানে ট্রাই আয়োডোথাইরোনিন। এটা হচ্ছে 4 ছিল বলে টেট্রা আয়োডোথাইরোনিন, আর এটা হচ্ছে T3 আছে বলে ট্রাই আয়োডোথাইরোনিন। আর একটা হরমোন যেটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড থেকে 3টে হরমোন খরিত হয়, একটা থাইরক্সিন বা T4, একটা T3, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। এবার এগুলোর আমরা কাজ জানবো। থাইরক্সিন হরমোন আগেই বলেছি, এখানে যে পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয়, সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির ওপর ক্রিয়া করে। থাইরয়েড গ্রন্থির ওপর ক্রিয়া করে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করে। এই থাইরক্সিন হরমোন কি করবে? দেহের শক্তি উৎপাদনে সাহায্য করে। থাইরক্সিন হরমোন দেহের মধ্যে শক্তি উৎপাদনে সাহায্য করে, দেহের মধ্যে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি করে, বিপাক হার বৃদ্ধি করে। এইগুলো হচ্ছে সব থাইরক্সিন হরমোনের কাজ। এই থাইরক্সিন হরমোন অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে বলে, বিপাকের হার বৃদ্ধি করে বলে এই থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। হলো, পরের যে হরমোনটা সেটা হচ্ছে T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন। এই T3 এর কাজও এই থাইরক্সিনের মতোই। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিন হরমোন কি করে? আমাদের যে অস্থি আছে সেই অস্থির মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট, ক্যালসিয়াম সঞ্চয়ের উন্নতি ঘটায় এই ক্যালসিটোনিন। তাহলে এটা হচ্ছে এই 3টে থাইরয়েড হরমোনের কাজ। পরের দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, আর হচ্ছে জনন গ্রন্থি যে আছে সেইগুলোর কাজ এবং অবস্থান।